আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির 211 জন সংসদ সদস্য। সকাল 10:42 শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সাংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে জানান সালাউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী 148 আর্টিকেল 2A অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ... জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন, জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার। সাপোজ আমার নাম্বার হচ্ছে 294 কক্সবাজার 1, সেটা লিখতে হবে। এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর, স্বাক্ষর এই জায়গায়। এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে, সাদাটা এইরকম। তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, শপথ নিয়েছেন বিএনপির 211 জন সংসদ সদস্য। শপথ পাঠ অনুষ্ঠান তো শেষ হলো, এখন কি আনুষ্ঠানিকতা চলছে সংসদে, পরবর্তী কার্যক্রম কি, বিস্তারিত জানাবেন। শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি এখনো বাকি আছে কিছুটা, কারণ প্রথম দফায় যে শপথটি অনুষ্ঠিত হয়েছে সেটি বিএনপির যে 209 জন এবং বিএনপির যে জোট রয়েছে আরও 3 জন জোট থেকে নির্বাচিত হয়েছেন, মোট 212 জনের যে শপথ, সেই শপথটি অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে তারা তাদের যে শপথের পরে যে স্বাক্ষর বই, সেই স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করবেন এবং এরপরে আমরা যেটুকু জানতে পেরেছি বিএনপির যে সংসদীয় দল রয়েছে সেই সংসদীয় দলের প্রধান একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে মূলত সংসদীয় প্রধান, সংসদের নেতা যিনি, তিনি সংসদ নেতা নির্বাচিত হবে সেখানে এবং আরও যে বাকি আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, স্পিকার নির্বাচন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো, সেই বৈঠকে মূলত যেহেতু বিএনপি বিজয়ী দল সেই হিসাবে সেই আনুষ্ঠানিকতাগুলো সেই জায়গা থেকে হবে। এরপরে মূলত বিএনপির যে সংসদ সদস্যরা বা বিএনপির যে জোট রয়েছে সেই সংসদ পরে মূলত এখন দ্বিতীয় দফায় জামাত জোটের যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের শপথ অনুষ্ঠান শুরু হবে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই সঙ্গে স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা জয়ী হয়েছিলেন
তাদের শপথটিও একই সাথে অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে 5 মিনিট আগে এখানে জামায়াত জোটের যিনি প্রধান বা জামায়াতের আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তিনি 5 মিনিট আগে এই শপথ যে কক্ষটি রয়েছে সেই কক্ষটিতে ঢুকেছেন। কিছুক্ষণ আগে আমরা আরও 2 মিনিট আগে আমরা এখানে ঢুকতে দেখলাম স্বতন্ত্র ব্রাহ্মণবাড়িয়া থেকে যিনি নির্বাচিত রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি ঢুকেছেন। অর্থাৎ পরবর্তী ধাপের অর্থাৎ যারা বিরোধী জোট রয়েছে জামাত সহ 11 দলীয় জোটের 68 সহ এবং এনসিপি সহ অন্যান্য যে জোটের যারা প্রার্থী রয়েছেন মোট 76 জন যে সদস্য রয়েছেন এবং পাশাপাশি যারা স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং সেই শপথের আনুষ্ঠানিকতা যে জায়গাটি, সেই আনুষ্ঠানিকতার জায়গাটি এখন শুরু হয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই শপথটিও অনুষ্ঠিত হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 2টি শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, অর্থাৎ জাতীয় সংসদ সদস্য হিসেবে এসেছেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারা সেই বিষয়টি নাকচ করে দিয়েছেন, শপথ না নেওয়ার বিষয়টি বলেছেন। তবে এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটি, সেই বৈঠকে হয়তো এই বিষয়গুলোতে অর্থাৎ দ্বিতীয় যে শপথটি নেওয়ার কথা রয়েছে সংবিধান সংস্কার পরিষদ, সেই শপথটির বিষয়েও হয়তো সেই জায়গাটিতে সিদ্ধান্ত হবে। এবং এখন পর্যন্ত নীতি নির্ধারণী পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু কথা হয়েছে, তারা এই বিষয়টি নিয়ে এখনো গণমাধ্যমে আসলে পরিষ্কার করেননি যে সেই শপথটি তারা নেবেন কি নেবেন না। বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলেছেন। তবে হয়তো আমরা যেটি ধারণা করছি যে যেহেতু শপথের পরে সংসদ নেতা নির্বাচন হবে, সেইখানে সংসদীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই বৈঠকে এই সিদ্ধান্তগুলো যেহেতু সবাই সেখানে কথা বলবেন, সেখানে যেহেতু এই সংবিধান বিষয়ে যে যারা এক্সপার্ট রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের মতামত নিয়ে হয়তো এই সিদ্ধান্তটি হবে। এবং এর পরবর্তীতে বিকালের যে শপথটি অর্থাৎ মন্ত্রী পরিষদ গঠনের যে শপথটি অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নেবেন এবং এর পাশাপাশি মন্ত্রী পরিষদ গঠন যারা মন্ত্রী পরিষদ হিসেবে সদস্য হিসেবে থাকবেন তারা শপথ নেবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি এখনও কিন্তু জামায়াত থেকে যারা নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচিত সংসদ যারা হয়েছেন তারা এখনও আসছেন। আসার পর তারা ভিতরে প্রবেশ করবেন এবং এরপরেই দ্বিতীয় ধাপের যে শপথ অনুষ্ঠানটি জামাতের যারা নির্বাচিত সংসদ সদস্য, স্বতন্ত্র যারা সংসদ সদস্য, তারা শপথ নেবেন এবং সেই আনুষ্ঠানিকতার মূলত এখন এই মুহূর্তে চলছে। সংসদ সদস্যরা জামাত থেকে যারা নির্বাচিত তারা সংসদের যে শপথ কক্ষটি রয়েছে সেই সংসদের শপথ কক্ষে প্রবেশ করছেন একে একে এবং জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসছেন। এবং এটি নিঃসন্দেহে বলা যায় যে গত 17 বছর ধরে বিএনপি বারবার যেটি বলে আসছিল যে গণতন্ত্রের উত্তরণের পথে যে তাদের সংগ্রাম যাত্রা, সেই সংগ্রামের বলা যায় যে আজকে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই গণতন্ত্রের